নববারাকপুরের কর্মবীর স্রষ্টা হরিপদ বিশ্বাসের সৃষ্ট কোঅপারেটিভ হোমস লিমিটেডের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় স্টেশন সংলগ্ন রত্নদ্বীপ মোড়ে এক অনুষ্ঠানে নববারাকপুরবাসীর সুবিধার্থে পুরসভাকে কোঅপারেটিভ হোমস লিমিটেডের অর্থানুকূলে একটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক শববাহী যান প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের স্বল্প মূল্যে দলিল তুলে দেওয়া হয় ও তৎসহ দুস্থ প্রান্তিক মানুষদের শীতবস্ত্র কম্বল প্রীতি উপহার প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। পুরপ্রধান বলেন, স্রষ্টা কর্মবীর রূপকার হরিপদ বিশ্বাসের স্বপ্নকে বাস্তবায়িত করতে বর্তমানে কোঅপারেটিভ হোমস লিমিটেডের পরিচালনা সমিতি বেশ কিছু ইতিবাচক মানবিক চিন্তাভাবনা নিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোঅপারেটিভ হোমস লিমিটেডের অর্থানুকূল্যে একটি শীততাপ নিয়ন্ত্রিত শববাহী যান পরিষেবা চালু। বেশ কিছু মানুষকে দলিলের পাশাপাশি অসহায় মানুষদের প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হলো। উপস্থিত ছিলেন পৌরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরপ্রতিনিধি নির্মিকা বাগচি, সমাজসেবী মৃদুলা সাহা, কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুজিত চন্দ, চেয়ারম্যান তথা পুরপ্রতিনিধি সুদীপ ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌমিক বোস, পুরপ্রধান প্যানেল চেয়ারম্যান তথা পুরপ্রতিনিধি নীতা দে, ট্রেজারার সমীর জোয়ারদার, ডাইরেক্টর ধীরাজ নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধি, আইনজীবী ও বিশিষ্ট গুণীজনেরা। কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুজিত চন্দ জানান, কোঅপারেটিভ হোমস লিমিটেডের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে নবনির্বাচিত বোর্ডের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহরের সার্বিক উন্নয়নে আগামী দিনে আরও বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে। মাল্যদান করবার জন্য তারই পরিবারের মাল্যদান করবেন নববারাকপুর হোমস কোঅপারেটিভ লিমিটেডের সম্পাদক মাননীয় সুজিত চন্দ্র মহাদের পথপ্রদর্শক হরিপদ বিশ্বাস মহাশয়ের প্রতিকৃতিতে। এরপরে কোষাধ্যক্ষ সমীর জোয়ারদারকে বলবো, আপাতা বেবী চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবিকা প্রতি আমাদের গুণীজনেরা আছেন, সকলকে আমরা অনুরোধ করছি আপনারা এক এক করে গিয়ে আমাদের পথপ্রদর্শকের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। সকলকে এক এক করে আমরা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য অনুরোধ করছি। এবার সুজিত চন্দ্র মহাশয়, হোমস কোঅপারেটিভ লিমিটেড। এক এক করে সকলকে পৌরপিতা এবং রিজার্ভারের জন্য যে রাজ্য সরকারের সহযোগিতায় যে রিজার্ভার তৈরি হচ্ছে, তার জন্য আমরা 1 বিঘে জমি সেটাও নিউবারাকপুর পৌরসভার হাতে তুলে দিয়েছি। এখন এই 9 মাস পর আমরা যে আমাদের এইটুকুনি সামর্থ্য হয়েছে যে আমরা নিউবারাকপুরের মানুষের জন্য আরও একটি শববাহী যান, যেটা আমাদের নিউবারাকপুরের কম ছিল, সেই জায়গাটায় আমরা আমাদের কোঅপারেটিভ হোমসের তরফ থেকে একটি নতুন শববাহী যান নিউবারাকপুরের পৌরসভার পৌরপ্রধান মাননীয় প্রবীর সাহা মহাশয়ের হাতে তুলে দিচ্ছি, যাতে নিউবারাকপুরের মানুষের শেষ যাত্রায় অন্তত কোঅপারেটিভ হোমস তাদের পাশে থাকতে পারে। নিউবারাকপুরের মানুষের কথা চিন্তা করে আমরা দলিল প্রদান করছি। যে মানুষগুলো বিগত দিন থেকে তাদের দলিল না থাকার কারণে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য এই কোঅপারেটিভ হোমস তাদের এই নতুন বোর্ড সচেষ্ট হয়েছে। এখানে একটু আগেই সঞ্চালনা করছিলেন আমাদের ছোট ভাই নুপা এবং ভুলুদা সন্ধ্যেবেলা থেকে, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়, উপস্থিত রয়েছেন নববারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস মহাশয়া, উপস্থিত রয়েছেন শুভদীপ বোস বিশিষ্ট সমাজসেবী, উপস্থিত রয়েছেন
স্বর্গীয় হরিপদ বিষয়ে কাজটি করব সেই জন্য, এবং পুরোটাই জমির কাজ, এবং ল যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো না। আমি সুজিতকে ধন্যবাদ জানাই যে সুজিত অনেক পড়াশোনা করেছে এবং আমরা সকল বোর্ড অফ ডাইরেক্টরসরা পড়েছি, জেনেছি, নতুন সাবজেক্ট আমাদের কাছে ছিল এবং কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। যে কোনো কাজ যদি আমরা খুব দ্রুততার সাথে না করতে পারি তাহলে পাবলিক হ্যারাস্ট হবে, পাবলিক ভাববে যে কেন কাজ স্লো হচ্ছে। সুন্দর মুহূর্তটা আজকে আমরা এটা আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভার হাতে আমরা এইটা তুলে দিলাম, সববাহী যানটা। সেই মুহূর্ত রয়েছে এখানে, আমাদের সমস্ত ডিরেক্টররা এখানে রয়েছেন। এবারে সেক্রেটারিকে অনুরোধ করব একবার এই গাড়িটা একটু নিউ ব্যারাকপুরের একটা অংশ একটু ঘুরে সকলকে একটু জানিয়ে দেওয়ার জন্য। তরফ থেকে এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। নির্বাচিত বোর্ডকে আমি স্বাগত জানাচ্ছি তাদের এই প্রয়াসের জন্য। ধন্যবাদ। নবব্যাকপুর কোঅপারেটিভ হোমসের সম্পাদক সঞ্চালনা করছেন, আগে ভাই সঞ্জীব সঞ্চালনা করেছে। মঞ্চে উপস্থিত আছেন কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান সুদীপ ঘোষ, আছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, আছে শুভদীপ দাস, এখানে কৃষ্ণা ম্যাডাম রয়েছেন, আমাদের স্বর্গীয় হরিপদ বিশ্বাসের তার পৌত্রের স্ত্রী আছে, মনোজ আছে, বেবিদি আছে, মৃদুলা আছে, কৃষ্ণা আছে, আরতি আছে, প্রতাপদা আছে, নয়নদা আছে, ওদিক থেকে সুমন, সমীর আছে এবং কোঅপারেটিভ হোমসের সকল কর্মচারীরা আছেন, বোর্ড অফ ডাইরেক্টরসরা আছেন, নির্মিকাদি আসলেন, বাপিদা নিচে দাঁড়িয়ে আছে এবং সকল উপস্থিত সকল নাগরিকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি কোঅপারেটিভ হোমসকে, কারণ কোঅপারেটিভ হোমস একটা মানবিক কর্মসূচি তারা পালন করছে। যখন 2025 সালের ফেব্রুয়ারি মাসে নবনির্বাচিত বোর্ড গঠন হয়, আমার কাছে যখন তারা পরামর্শ নিতে এসেছিল, আমি তাদেরকে একটা পরামর্শই দিয়েছি যে মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা কারোর কাছে না, আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে, এবং সেই দায়বদ্ধতাকে আমাদের পূরণ করতে হবে। আমি যে চেয়ারে একসময় যার ছবিকে মালা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম, তিনি একসময় নিউ ব্যারাকপুর পৌরসভারও চেয়ারম্যান ছিলেন। তার দায়বদ্ধতা তিনি শিখিয়ে গিয়েছিলেন এবং আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কারোর প্রতি দায়বদ্ধ না, তিনি জনগণের প্রতি দায়বদ্ধ, এটা তিনি বারংবার বলেছেন এবং আমরা সেই দায়বদ্ধতাটাকে পাথেয় করে এগিয়ে চলবার চেষ্টা করছি। নিউ ব্যারাকপুর দ্বৈত শাসন ব্যবস্থার উপর বিশ্বাস করে। একটা নবব্যাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেড যা 1956 সালে তৈরি হয়েছিল, আর একটা হচ্ছে আমাদের নবব্যাকপুর পৌরসভা যা 1965 সালে তৈরি হয়েছে। অর্থাৎ কোঅপারেটিভ হোমস তৎকালীন যিনি যার হাত দিয়ে তৈরি 1950 সালে, সেই সময় তিনি যে ভাবনায় ওপার বাংলার উদ্বাস্তু মানুষদের স্বর্গীয় হরিপদ বিশ্বাস এপার বাংলায় নিয়ে এসে প্রত্যেককে 5 কাঠা করে জমি দিয়ে তিনি এই নগরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আজও নিউ ব্যারাকপুর সেই পরম্পরা বজায় রেখে এগিয়ে চলছে। হ্যাঁ, এবারে যেটার জন্য আমরা সেই সুন্দর মুহূর্তটা রয়েছে, যেখানে কোঅপারেটিভ হোমস তুলে দিল নিউ ব্যারাকপুর পৌরসভার হাতে সাধারণ মানুষের জন্য, নিউ ব্যারাকপুরের মানুষের জন্য। স্বর্গীয় হরিপদ বিশ্বাস যে পথ আপনাদেরকে এগিয়ে যেতে অনুরোধ করছি, মাননীয় পৌর প্রধান শ্রী প্রবীর শাহ মহাশয় বিশ্বজিৎ হালদারের হাতে দলিলটা তুলে দিচ্ছেন। এটা একটা সুন্দর মুহূর্ত। ওয়ার্ড নাম্বার 8 বিশ্বজিৎ হালদার।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী শোভা রায়, অনিরুদ্ধ রায়ের হাতে তুলে দিলেন। আচ্ছা, শিপ্রা বালা, আপনার ওয়ার্ড নম্বর? দেবাশিস মিত্র মহাশয়, শিপ্রা বালা দিচ্ছেন আমাদের দেবাশিস মিত্র। এবারে সুর মিহির রাজধানের হাতে তুলে দিলেন নির্মিকা বাগচি। এরপরে মানসজিৎ দত্ত, মাধবী দত্ত, মানব রায়ের হাতে দলিল তুলে দিলেন তনয় দাস মহাশয় তুলে দিচ্ছেন। কনকলতা হাওলাদার তুলে দিচ্ছেন মনোজ সরকার মহাশয়। 7 নম্বর ওয়ার্ডের হাতে দলিল সুভাষ মন্ডলের হাতে দলিল তুলে দিচ্ছেন বেবি চক্রবর্তী মহাশয়। সঞ্জয় ওখানে সইটা করে যাবেন। সঞ্জয় মন্ডলকে দলিল তুলে দিচ্ছেন, তার হয়ে তার বাবা নিচ্ছে দলিলটা। হ্যাঁ, তারপরে হচ্ছে রাজু সরকার, নমিতা সরকার, রাজু চীন বিশিষ্ট সমাজসেবী শুভদীপ দাস, অসীম বিশ্বাস তার বাবার হাতে তুলে দিচ্ছেন হচ্ছে সুমন দে মহাশয়, লয়ার। আমরা কোঅপারেটিভ হোমসের তরফ থেকে একটা হাততালি হয়ে যাক। যারা যারা এখানে রয়েছেন তারা সবাই পাবেন। এবারে যারা এসছেন, এবারে বাকি সব নিচ থেকে দেয়া হবে, একটু ধৈর্য ধরুন, আমাদের নিচ থেকে আমরা এগুলো দেবো। আজকে আমাদের কোঅপারেটিভ হোমসের 9 মাস বয়স। এই 9 মাসের মধ্যে আমরা যতটুকু করতে পেরেছি তার মধ্যে এই পৌরসভার হাতে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য এই সব্বাইযান তুলে দেওয়া হলো। আজকের এই মঞ্চ থেকে পৌরপ্রধান কোঅপারেটিভ হোমসের কাছে একটি ছোট্ট অনুরোধ রেখেছেন, যদি একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়া যায়। আমরা কোঅপারেটিভ হোমস চেষ্টা করছি যে আগামী খুব তাড়াতাড়ি যাতে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটা আমরা যদি পৌরসভার হাতে তুলে দিতে পারি, তাহলে হয়তো নিউ ব্যারাকপুরের মানুষের অনেক বেশি উপকার হবে। সেই উপলক্ষেই আমরা কাজ করে চলেছি। এই সহবাইযানের মূল্য সর্বমোট হচ্ছে 12 লক্ষ টাকা টোটাল আমাকে দিতে হবে। এটা টোটাল, এটার মেনটেনেন্স এবং এটার ভাড়া এবং যা সেটা খুবই স্বল্প, সেটা পৌরসভার মাধ্যমে এটা নির্ধারিত হয় এবং পৌরসভাই এটা দেখভাল করবে। এটা পৌরসভার বলতে পারবে এটার কতটা ভাড়া হতে পারে। এটার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে যেরকমভাবে আপনি নিউ ব্যারাকপুর পৌরসভার যে কোনো আপনি অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যে কোনো গাড়ি যেরকমভাবে আপনি নেন আপনারা, সেভাবেই মানুষ এরকম ওখানে নিউ ব্যারাকপুর পৌরসভায় যাবে এবং তার মাধ্যমেই এটার বুকিং হবে। দেখুন, একে অপরের পরিপূরক। নিউ ব্যারাকপুর পৌরসভা যেখানে দাঁড়িয়ে থেকে সরকারি জমির যেটা দেয়া হয়েছিল সেটা নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমসকে, এবং সেটার দেখভালের যে দায়িত্ব সেটা নিউ ব্যারাকপুর পৌরসভা। এবং এই দুটো সংস্থা যদি নিজেদের মধ্যে সমন্বয় রেখে না চলে, তাহলে আগামী মানুষের ক্ষেত্রে সেটা মুশকিলের। যখনই সমন্বয় বাড়বে, নিউ ব্যারাকপুরের মানুষের ক্ষেত্রে এবং মানুষের পরিষেবার ক্ষেত্রে এটা অনেক বেশি উন্নত হবে। আজকে 26 জনকে দলিল প্রদান করা হলো। অ্যাকচুয়ালি দলিল অনেক বেশি হয়েছে, কিন্তু কোর্টের উপরে অনেকটা প্রেশার থাকার জন্য কোর্ট সব দলিল রিলিজ হয়নি, এখনো কোঅপারেটিভ হোমসের হাতে এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা আজ অবধি যে কটা দলিল এসে পৌঁছেছে তাতে 26 জন লোককে আমরা দলিল দিলাম। সুজিত চন্দ্র, সম্পাদক, নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস। কোঅপারেটিভ হোমসের 75 বছর, আগামী দিনে কি কি পরিকল্পনা আছে, কি কি করবেন? আগামী দিন কোঅপারেটিভ হোমস, যেটা একটা পৌরপ্রধান যেটা বললেন, একটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, এটার একটা পরিকল্পনা। আরেকটা যেটা সবচেয়ে বড় জিনিস, নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমসের কাছে তাদের ইংলিশ মিডিয়াম ক্যাম্পাসের জন্য একটা জমি চেয়েছে। এটা এবং পৌরপ্রধান এবং আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের নিউ ব্যারাকপুরের যিনি বিধায়িকা মাননীয় শ্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার খুব ইচ্ছে যে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া উচিত, যেটা নিউ ব্যারাকপুরের নেই, এবং সেই স্কুলটা সরকারিভাবে হওয়া উচিত। এই উপলক্ষে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস আগামী দিন খুব দ্রুততার সঙ্গে সেই জমি সন্ধান করছে। আমরা সেই জমির যদি আমরা খুব যত তাড়াতাড়ি পাবো, আমরা সেটা
নিউ ব্যারাকপুর যেটা বয়েজ স্কুল, কলোনি বয়েজ হাই স্কুল, তার হাতে আমরা তুলে দেবো, যাতে নিউ ব্যারাকপুরের ছেলেরা ইংলিশ মিডিয়াম, যেটা অলরেডি সরকারের চালু রয়েছে, কিন্তু সেই পরিকাঠামোটা ওখানে অতটা ভালো নয় যেটা নতুনভাবে তৈরি হবে। আমরা চেষ্টা করছি যে এইটা যত দ্রুত সম্ভব নিউ ব্যারাকপুরের মানুষের জন্য নিয়ে আসতে। আজও আপনাদের দাবি মতো আপনাদেরকে সমবায় যান এবং দলিল প্রদান বলবেন না, কোঅপারেটিভ হোমস গত কয়েক মাস নবনির্বাচিত যে বোর্ড, তারা আমাদেরকে প্রথমেই 1 বিঘে জায়গা দিয়েছে নিউ ব্যারাকপুরে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করবার জন্য, এবং তার অ্যাপ্রুভালও এসে গেছে, কাজও শুরু হতে চলেছে। এবং নবাক্ষ কোঅপারেটিভ হোমসের কাছে আমরা WBSCDCL এর তরফ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল যে কিছু জমি দেওয়ার জন্য নিউ ব্যারাকপুরে একটা সাবস্টেশন তৈরি করে। আমরা কোঅপারেটিভ হোমসকে অনুরোধ করি, তারা সেই মতন আমাদেরকে একটা 9.5 কাঠা জায়গা তারা দিয়েছে, এবং এটা তারা দিলেন এই সববাহী গাড়ি, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এর পাশাপাশি ভাবে আগামী দিন আরো কিছু ভালো জিনিস আমরা ইতিমধ্যে আপনাদের সামনেই আমি ছিলাম, একটা ভালো অ্যাম্বুলেন্স মানে লাইফ সাপোর্ট, তো সেটাও এরা দেবে আশা রাখছি। এইভাবেই আমাদের শহর আমরা এগিয়ে চলছি একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে। আলটিমেটলি আমাদের সকলেরই উদ্দেশ্য নবব্যারাকপুরের মানুষকে আরো ভালো পরিষেবা দিয়ে আরো সুন্দরভাবে রাখা, সেই চেষ্টা আমরা করছি। যারা এসছেন অতি সক্রিয় তাদের রয়েছে, যার ফলে একটার পর একটা তারা কাজে এগিয়ে চলছে, সেটা কিভাবে দেখছে? দেখুন, এরা একটা সুন্দর একটা টিম গেম, কোঅপারেটিভ হোমস খুব সুন্দরভাবে তারা কাজ করছে, একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছে। এটা একটা সুন্দর টিম গেম। এই গেমটা একটা ভালো ছেলেরা, নবব্যারাকপুরের কিছু ভাবনা চিন্তার নবযুবক তারা কাজ করছে, আমি ধন্যবাদ জানাই তাদের কাছে। এই যে আজকের এই অনুষ্ঠান কিছু শীত বস্ত্র দিচ্ছে, যেসব মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাদের কি বলবেন যে যারা শীতের হাত থেকে আজকে বাঁচবে? হ্যাঁ, যারা ভালো জিনিস, তো তারা শীতের হাত থেকে বাঁচবে, মানুষের হাতে দলিল পেয়ে যাচ্ছে, তার জমির স্বত্ব পাচ্ছে, এটাই তো বড় প্রশ্ন। কেউ যদি কাউকে বলে, বেঘর করে দেওয়ার চেষ্টা চলছে তো এখন, সেই জায়গায় দাঁড়িয়ে কোঅপারেটিভ হোমস যদি এখন তাদেরকে জমির দলিল দেয়, তাহলে সেই মানুষগুলো তো তাদের বুকে একটু জল পাবে, সাহস পাবে। সেই কাজটা কোঅপারেটিভ হোমস করে দিচ্ছে, খুব ভালো কাজ। তাদের যে দুটো শ্লোক আছে, বন্দে মাতরম জয়, এই দুটোকে সংসদ থেকে বাতিল করার চেষ্টা করছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, বন্ধ করা যাবে না। বাংলা এবং বাঙালিকে মুছে দেওয়ার যে চক্রান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার নিচ্ছে বিভিন্নভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। এবং একথা আমার কথা নয়, মহামতি গোখলে বলে গেছিলেন, বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলা যদি সেদিনকে না থাকতো, তাহলে আজকে 200 বছরের পরাধীনতার হাত থেকে আমরা রক্ষা পেতাম না। তাই বাংলাকে যেভাবেই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে না, হোক না কেন, বাংলার এই লড়াই থাকবে। নবনির্বাচিত বোর্ড লাস্ট 8 মাস ধরে কাজ করছি আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো। স্বর্গীয় হরিপদ বিশ্বাস যে চিন্তা নিয়ে নিউ ব্যারাকপুরকে গড়ে তুলেছিল, সেই পথেই আমরা হাঁটার চেষ্টা করেছি। আমাদের প্রিয় পৌরপ্রধান যে কাজগুলো আমাদের আগে থেকেই বলছিলেন যে যদি আমরা বোর্ডে আসতে পারি তাহলে মানুষের জন্য এই কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আপনারা জানেন যে আমরা 1 বিঘা জমি দিয়েছি ভারতী সংঘের পাশে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করার জন্য। আমরা 9.5 কাঠা জমি WBSCDCL কে দিয়েছি একটা সাবস্টেশন করার জন্য। আমরা একটা জলের লাইন লাগিয়ে দিয়েছি, যেখানে BC রায় হসপিটালের মানুষরা এসে ওখান থেকে ঠান্ডা পানীয় খেতে পারবে আর কি, জল। আজকে আমরা সবাই যান তুলে দিলাম পৌরপ্রধানের হাতে, কারণ আমাদের পৌরসভায় একটাই সবাই যান ছিল, দুটোর দরকার ছিল, কারণ এই সময় দাঁড়িয়ে সার্ভিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এটা করলাম। শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে প্রায় 300 জনকে শাড়ি দিয়েছি, আমরা আজকে প্রায় 230 জনকে আমরা কম্বল প্রদান করলাম। আমরা চেষ্টা করেছি যাতে
অনেস্টি ট্রান্সপারেন্সিটা রেখে কাজটা করা এবং খুব ভালোভাবে তাড়াতাড়ি কাজটা করা। যেমন এনওসির ক্ষেত্রে আমরা 7 দিনের বেশি সময় নিই না, দলিল প্রদানের ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিই। যদি লিগালি সেই দলিল প্রাপক যিনি হবেন সে যদি সব কাগজ দিতে পারেন তবেই আমরা দলিল প্রদান করছি। তো আমাদের চিন্তা এবং আমাদের এমপ্লয়ীদের চিন্তা একটাই, সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা পরিষেবা দেব। একটু আগে আপনার সম্পাদক বলছিলেন এটা ইংলিশ মিডিয়ামের প্রয়োজন, ভালো সেটা সেইভাবে কতটা এগিয়েছে? অ্যাকচুয়ালি লাস্ট আমাদের বোর্ড মিটিংয়ে সম্পাদক এই প্রস্তাবটা দিয়েছিলেন, এখানে যদি আমরা একটা জমির ব্যবস্থা করে দিতে পারি তাহলে নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলটায় একটা ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা একটা পরিকাঠামো ডেভেলপ করা যেতে পারে। তো আমরা জমির খোঁজ চালাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী দিনে যদি আমরা জমি পাই তাহলে আমরা এই নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলকে আমরা জমিটি তুলে দিতে পারবো। আমার নাম সুদীপ ঘোষ, আমি কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান। আমার পাশে রয়েছে নীতা দে, উনি আমাদের কোঅপারেটিভ হোমসের প্যানেল চেয়ারম্যান।